আসসালামু আলাইকুম, বিডি শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে শুক্রবার 20 তারিখ ঢাকা থেকে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তাই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আপনারা সকলে আমাদের সাথে থাকবেন, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। রাত 11টায় সুরেশ্বর নড়িয়ার উদ্দেশ্যে মানিক 4 নৌযানটি ছেড়ে যাবে এবং আওলাদ অথবা কাজলের ভিতরে যে কোনো একটি নৌযান 10টা 30 মিনিটে ঢাকা থেকে ডামুডার উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং বগা পটুয়াখালীর উদ্দেশ্যে মাত্র একটি নৌযান ছেড়ে যাবে এমবি সুন্দরবন 14 ঠিক 7টা 15 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং বরিশালের উদ্দেশ্যে যে সকল নৌযানগুলো ছেড়ে যাবে তা দেখাবো। কীর্তনখোলা 10 নৌযানটি ঢাকা থেকে আগামীকাল কুয়াকাটা 2 এর সাথে রোটেশনে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এমবি কীর্তনখোলা 10 সর্বপ্রথম 15 তারিখে রোটেশন সার্ভিসে যুক্ত হয়েছিল এবং একটি ট্রিপ দিয়েছে এবং দ্বিতীয় ট্রিপ আগামীকালকে কুয়াকাটা 2 ও কীর্তনখোলা 10 তারা এখন সদরঘাট লঞ্চ টার্মিনালে অবস্থান করছে। আগামীকালকে ছেড়ে যাবে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে এবং কীর্তনখোলা 10 ও কুয়াকাটার পাশাপাশি সার্ভিসের বাইরে আছে সুন্দরবন 15, সুন্দরবন 16, অ্যাডভেঞ্চার 1 ও প্রিন্স আওলাদ 10। এই নৌযানগুলো আজকে সার্ভিসের বাইরে থাকবে এবং বরিশালের উদ্দেশ্যে রোটেশনে 2টি নৌযান ছেড়ে যাবে। আজকে বরিশালের উদ্দেশ্যে 2টি নৌযান ছেড়ে যাবে এমবি মানাবী ও অ্যাডভেঞ্চার 9 ঠিক রাত 9টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি অ্যাডভেঞ্চার 9 ও মানাবী। অ্যাডভেঞ্চার 9 নৌযানটি ফার্স্ট ট্রিপে ছেড়ে যাবে এবং মানাবী নৌযানটি লাস্ট ট্রিপে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তাই ভিডিওর মাধ্যমে দেখাবো। বরিশাল জালকাঠি ভায়া ফতুল্লা চাঁদপুর চরমনাই দপদপিয়া নলছিটির উদ্দেশ্যে ঠিক রাত 8টা 25 মিনিটে ছেড়ে যাবে এমবি ফারহান 7 ঠিক রাত 8টা 25 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে নৌযানটি এবং পাশাপাশি আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো। ঠিক এই পল্টন থেকে 8টা 30 মিনিটে নন্দীর বাজার বরিশাল মিরগঞ্জের উদ্দেশ্যে একটি নৌযান ছেড়ে যাবে এবং শৌলা মুলাদির উদ্দেশ্যে এমবি অভিযান 5 নৌযানটি ঠিক রাত 8টা 40 মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। পাশাপাশি শৌলা থানার ঘাট হিজলা রহমানের হাট ভাসানচরের উদ্দেশ্যে সম্রাট 2 এর ব্যানারে যুবরাজ 7 ঠিক রাত 9টা 45 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং অবশেষে ভেঙে গেল রোটেশন সার্ভিস। রোটেশন পদ্ধতি বাতিল করা হলো বেতুয়া চরফেশন নৌ রুটে। এর আগে আমরা দেখেছিলাম মনপুর হাতিয়া নৌ রুটের রোটেশন বাতিল করা হয়েছে। আজকে 3টি নৌযান ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে ভাইয়া দৌলত হাকিমউদ্দিন মঙ্গল শিকদার। ফার্স্ট ট্রিপে এমবি তাশরিফ 4 নৌযানটি ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে লাস্ট ট্রিপে 8টা 25 মিনিটে এবং কর্ণফুলী 12 দ্বিতীয় ট্রিপে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে ঠিক রাত 8টায় ভাইয়া দৌলত হাকিমউদ্দিন মঙ্গল শিকদার এবং ফারহান 5 অথবা 6 এই 2টি নৌযানের একটি নৌযান আজকে ঢাকা থেকে ছেড়ে যাবে বেতুয়া চরফেশনের উদ্দেশ্যে। এমবি ফারহান 5 নৌযানটি আজকে চরফেশনের উদ্দেশ্যে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং এমবি ফারহান 10 নৌযানটি মনপুরা হাতিয়া কালীগঞ্জ উলানিয়া ইলিশা বিশ্বরোড দৌলত হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং দ্বিতীয় ট্রিপে মনপুরা হাতিয়া জাহাজ মারার উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি তাশরিফ 1 নৌযানটি ঠিক 6টার সময় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে। পাশাপাশি এমবি ফারহান 4 নৌযানটি ফার্স্ট ট্রিপে ঢাকা থেকে উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্বরোড দৌলত হাকিমউদ্দিন তজুমউদ্দিনের উদ্দেশ্যে যাত্রা করবে ঠিক 5টা 30 মিনিটে এবং দুলিয়া নুরাইনপুর কালাইয়ের উদ্দেশ্যে 6টা 20 মিনিটে ছেড়ে যাবে এমবি ইগল 8 চরমন্তাজের উদ্দেশ্যে আছে এমবি পুয়ালি 9 ঠিক 6টা 45 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে গাছিরখাল বক্সিবাজার আঞ্জুরহাট চরমন্তাজের উদ্দেশ্যে ছেড়ে যাবে নৌযানটি। দুলিয়া নুরাইনপুর দুলিয়া নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে 7টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এমবি প্রিন্স সাকিন মনোয়ারা শিপিং কর্পোরেশনের ব্যানারে থাকা নৌযানটি ঠিক 7টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে লালমোহনের উদ্দেশ্যে যাত্রা করবে। গাজী সালাউদ্দিন বোরহানউদ্দিনের উদ্দেশ্যে ঠিক 7টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে। পাশাপাশি
ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে এমবি ভোলা নৌযানটি ঠিক রাত 9টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে এবং দুলিয়া দেউলা ঘোষেরহাটের উদ্দেশ্যে 6টা 30 মিনিটে ছেড়ে যাবে এমবি নিউ 26-2 দুলিয়া 1-এর ব্যানারে নৌযানটি যাত্রা করবে আজকে এবং জামাল 8-এর ব্যানারে কোরালিয়া পায়রা বন্দর খেপুপাড়ার উদ্দেশ্যে 6টায় ছেড়ে যাবে এমবি জামাল 8-এর ব্যানারে এমবি বালিয়া এবং আরও যে সকল নৌযানগুলো আছে তা দেখাবো। আমাদের সাথেই থাকুন, সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং লাইক করে কমেন্ট করে আপনার মতামত জানান। ঢাকা থেকে কাঠপট্টি মুন্সিগঞ্জ সাতনাল মতলবের উদ্দেশ্যে দুপুর 2টায় ছেড়ে যাবে এমবি গ্রিন ওয়াটার 7 এবং প্রতিদিন 7টা 30 মিনিটে মতলব থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসে নৌযানটি এবং ঢাকা থেকে সুরেশ্বর মূলপথগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে 1টা 15 মিনিটে ছেড়ে যাবে এমবি মিরাজ 6 প্রতিদিন সকালে সুরেশ্বর থেকে ছেড়ে আসে 1টা 15 মিনিটে ছেড়ে যাবে ঢাকা নদী বিকাল 4টায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে কর্ণফুলী 3 নৌযানটি ছেড়ে যাবে এবং 5টায় ছেড়ে যাবে একটি নৌযান ইলিশার উদ্দেশ্যে এবং এমবি সুরভি 8 নৌযানটি কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে ঠিক দুপুর 2টায় ছেড়ে যাবে ঢাকা নদীবন্দর থেকে ভায়া উলানিয়া কালীগঞ্জ ইলিশা বিশ্ব রোডের উদ্দেশ্যে যাত্রা করবে নৌযানটি এবং এমবি ময়ূর 7 নৌযানটি ঠিক দুপুর 1:30টায় ঢাকা নদীবন্দর থেকে ডাইরেক্ট চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং দুপুর 2:30টায় ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ইগল 4 মেসার্স শেখ ব্রাদার্স ওয়াটারওয়েজের এমবি ইগল 4 এবং 3:30টায় ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি রফরফ অথবা রফরফ 7 এবং ঠিক বিকাল 4টা 30 মিনিটে ঢাকা নদীবন্দর থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এমবি ইগল 3 এবং পাশাপাশি ঢাকা নদীবন্দর থেকে 5টা 30 মিনিটে সোনারতরী 3 নৌযানটি ছেড়ে যাবে এবং 6টা 10 মিনিটে একটি নৌযান চাঁদপুর ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে ছেড়ে যাবে। এই ছিল আমাদের আজকের শিডিউল আপডেট ভিডিওটি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে কমেন্ট করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। আরেকটি কথা যাত্রীদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা যে কোনো ধরনের সমস্যার জন্য অবশ্যই ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। যে কোনো ধরনের হয়রানির শিকার হলে বা চাঁদাবাজির শিকার হলে অবশ্যই ট্রাফিক কন্ট্রোল রুমে যোগাযোগ করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।